পারে যাবো? ঠান্ডা করে খাই, আমার বউ নাই। বউ নেই তোমার? জলকে ঠান্ডা করে খাই। বাড়িতে কাজে লাগে আর সবসময় সিরিজ কি বাড়িতে কাজে লাগে, কখনই ঠান্ডা খাইতেছি। ঠান্ডা কি আপনি খাচ্ছেন না মাছকে ঠান্ডায় রাখছেন? মাছও ঠান্ডা খাইতেছে, আমরাও খাইতেছি। দেখো এখানে 4টে বোট আছে একসাথে। আমরা 4টে বোট প্রতিনিয়ত একসাথে বেরিয়েছিলাম মাছ ধরার উদ্দেশ্যে, রওনা হয়েছিলাম এবং নদীতেও পৌঁছে গেছি। আর দেখো সব বোটগুলো তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে কতজন মানুষ, মানে এই 4টে বোটের মধ্যে এই যে 4টে বোট দেখতে পাচ্ছ, এই 4টে বোটের মধ্যে অনেকগুলো পরিবার নির্ভর করছে, ঠিক আছে? মাছ হলে সংসার চলবে, আর মাছের উপর নির্ভর, আর মাঝির উপর প্রত্যেকটা লেবারেরই সংসার নির্ভর করছে, ঠিক আছে? তো মাঝি যদি ভালো মাছ ধরতে পারে তবে কিন্তু ছেলে মেয়ের স্বপ্ন পূরণ হবে, তাই তো? মাঝির উপরেই তো আমাদের সংসারটা নির্ভর করে। একদম একদম। কাকা, মাছ হচ্ছে কি হচ্ছে না? মাছ একটু কমে গেছে। কেন কমে গেছে? কেন কমে গেছে? হরসুবালি হুবালি আমরা ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হুবালি বেলে মাছ হতো, হরসুমালি বারকাতি মাছ কমে গেছে। নমস্কার বন্ধুরা, রিতন আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। রয়েছে সমুদ্রের মাঝে, বেরিয়ে এসেছি ইলিশ ধরার উদ্দেশ্যে। এবং এই সময় আমাদের মাঝিরা সব একসাথে নোঙর করেছে, কেননা এখন মাছ নেই বলে সবাই এখন গবেষণা করবে যে মাছটা কেন হচ্ছে না। এই যে উনি একজন মাঝি, ঠিক আছে, ওই আরেক মাঝি কথা বলছে। এখানে টোটাল 4জন মাঝি আছে। এই যে আরেক মাঝি এই যে পিছনে কাঁচি দিচ্ছে, ঠিক আছে? তো আজ আমি আপনাদের সবার সাথে পরিচয় করাবো কেন মাছ হচ্ছে না, কত বছর ধরে মাছ ধরছেন, মাছ ধরতে কেমন লাগে জেলেদের, এবং জেলেরা কি করছে, সেই সব কিছু এই ভিডিওতে আপনাদের সাথে তুলে ধরবো, আলোচনা করবো। এই যে দাদা, তুমি কি করছো দাদা? ভাঙা যাচ্ছে দাদা। তুমি কি এই জালটাকে সারাচ্ছ? ইলিশ হচ্ছে না দাদা? মোটামুটি হচ্ছে দাদা, এখন তো আগে তো দেওয়া হয়েছিল, এখন তো তা হচ্ছে না। এখন সব জেলে বাইরে সব এখানে আছে, কি বলবো এখন। এই যে দেখো এখন 3টে আছে নোংরে, এবং আমাদের সঙ্গে আরেকটা যোগদান করছে, আরেকটা যোগ করছে, ঠিক আছে? এই যে মেসো, আপনি এটা কি করছেন? এই যে মেসো, মাছ নেই কেন, কিছু বলেন। আমরা আজকে নতুন এসেছি, এই মেসোকে কিন্তু তোমরা চেনো, ঠিক আছে? এই মেসোকে তোমরা চেনো, ওই সেই দাদুকেও তোমরা চেনো, সেই মেসোকেও তোমরা চেনো। আচ্ছা, এই যে আমার রান্না দিয়ে খেয়াল রাখ সবাই। তো আমাদের সঙ্গে থাকুন, এই ভিডিওতে আমি সবকিছু খুলে বলবো এবং আপনাদেরকে বুঝিয়ে সুঝিয়ে বলবো যে আমরা কেন সবাই একসাথে নোঙর দিয়েছি, সেটা আপনারা বুঝতেই পারবেন। এই যে আমাদের সাথে সব মাঝিরা রয়েছে, সব জেলে ভাইরাও রয়েছে। এই যে দাদা, কেমন লাগছে বলো? আচ্ছা, তোমাদের নাকি ইঞ্জিন খারাপ হয়ে গেছে? হ্যাঁ। ওহো, ইঞ্জিন খারাপ হয়ে গেছে নাকি? না না, ওই প্রেসার পাইপ ফাটি গেছে। সেটাকে কি বলা হয়, মানে তেলের পাইপ নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমাদেরকে জেলেদের ঘরটায় ঘুরে নিয়ে আসি, জেলেদের ঘরটা কেমন দেখতে হয় সেটা আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো। তোমরা থাকবো আমাদের সাথে, অনেক কিছু দেখার বাকি আছে। চলো, এখানে কিন্তু একসাথে 4টে বোট আছে, আমি দেখে নিচ্ছি তোমাদেরকে একটু ভালো করে। তো চলো, তোমাদেরকে জেলেদের একটা, এই যে 4টে বোট আছে, 4টে বোটের আমি ঘরটাকে ঘুরে নিয়ে আসি। আচ্ছা চলো, দেখো কত ছোট বয়সে নদীতে এসছে। এই যে আমি তোমাদেরকে বললাম না, মাঝির উপর নির্ভর করে জেলেদের সংসার। এই ছোট বয়সেও নদীতে আসতে হয়, মানে বুঝতেই পারছো এখন পড়াশোনা করার বয়স। আচ্ছা, এই দাদা মাছ কাটছে, এই দেখো দাদা, কি মাছ? দুপুরে খাওয়ার জন্য নাকি? এইভাবে কাটা যাবে মাছ, তোমার মনে হচ্ছে? একদম অবশ্যই কাটা যাবে না। এটা ফ্রেশ টাটকা মাছ, কিছুক্ষণ আগে জাল টেনেছিল, জাল টেনে এই মাছগুলো পেয়েছে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের জেলেদের ঘরটাকে ঘুরে নিয়ে আসি, কেমন হয় দেখতে। এই হচ্ছে 8জন জেলের ঘর। এই ঘরের মধ্যে তারা দীর্ঘদিন সমুদ্র সফর করে থাকে, ঠিক আছে? আচ্ছা, ভিতরে ঢুকি। এখন ভাত বসাচ্ছেন তো নাকি? আপনি কত বছর এই সমুদ্র জীবন যাপন করছেন, কাটাচ্ছেন? আমি এখনকার বর্তমানে 50 বছর চলছে আমার। 50 বছর? হ্যাঁ। আর এই বোটের কি রান্নি নাকি আপনি? হ্যাঁ, এখন এই বোটের রান্নি। আচ্ছা, আপনাদের বোটের নামটা একটু বলে দিন। আমাদের বোটের নামটা হয়েছে মাতারা না? হ্যাঁ, মাতারা। এবার নতুন তো? নতুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তো, এটা তো আমরা দেখালাম আপনাদের। তো চলুন আরেকটা দেখায়, সেটা কেমন দেখতে হয়। এই যে আরেকটা এখানে আছে, তো এটাতে উঠবো আমরা। এটা কিন্তু কল, ঠিক আছে? তবে এটা খাওয়ার জলের জন্য না, জল ফেলানোর জন্য নৌকোর, বলে রাখছি আগে থাকতে। এবার আমরা এটাতে উঠবো।
আচ্ছা উনি বলতে ভয় পাচ্ছে ক্যামেরার সামনে, যাই হোক না কেন উনি একটু ভীতু টাইপের মানুষ। এই যে মেসো, আপনি তো আমাদের সাথে ছিলেন এর আগের বারে, মাছ ধরা সবাইকে দেখিয়েছেন, এবার কি বলবেন? এই যে মাছ ধরতে এসছেন আবার 4-5 মাস পরে ইলিশ ধরতে, কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, এটা কি জাল? ইলিশ জাল তো? বাহ, চলো ভিতরের দিকে গিয়ে দেখাচ্ছি তোমাদের ঘরটা কেমন হয়। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এখন যেহেতু দুপুর সবাই কিন্তু রান্না বান্না করছে, তার জন্য কিন্তু আমরা অনেক কিছু তোমাদের দেখাতে পারছি। এই যে এখানে যেমন দাদা মাছ কাটছে এনারা, তো এই নৌকাতেও কিছু রান্না বান্না হচ্ছে, সেটা দেখাবো। কিছু খাবো না। আমার এই সেই দাদু, যে দাদুকে তোমরা দেখেছিলে, ঠিক আছে, আবার সেই মেসো মাঝি, যে মাঝিকেও তোমরা দেখেছিলে এর আগের ভিডিওতে আমাদের। যারা যারা আমার ভিডিও কন্টিনিউ ওয়াচ করে তারা কিন্তু জানে আমাদের ভিডিওতে কে কে আসে, কারা কারা ফুটেজে আসে, তাদেরকে তোমরা চিনতে পারবে, ঠিক আছে। তো চলো ভিতরে যাই। এটা হচ্ছে এই মাঝির 9 জন লেবার, মানে এই মাঝির 9 জন লেবারের সংসার হচ্ছে এটা, এই সংসারের মেন ঘরটা হচ্ছে এটা। তো চলো ভিতরে যাওয়া যাক। আচ্ছা ভিতরে এসছি, এখানে একটা সুন্দর ভগবানের একটা মন্দির আছে, ঠিক আছে, ভক্তি সব জায়গায় হতে পারে। আচ্ছা এনাকে তো তোমরা চেনো, এনেই একজন আমার দাদু, ঠিক আছে। দাদু তুমি রান্না আছো নাকি? হ্যাঁ রান্না করছি ভাই, যাত্রা করে এসেছি নদীতে, এখনো নদীর কোনো মাছের কোনো খবর পাচ্ছি না। তারপরে এখন কি করে বিশেষ করে যাও, মোটামুটি যেহেতু টিপ লস দিয়ে কেন নদীর চলে যাবো, হ্যাঁ সেই যাবো এই হিসাবে আপাতত হিসাবে 2-3 দিন একটু চেষ্টা করে দেখি। সেই একদম একদম একদম। কি রান্না হচ্ছে দাদু? তুমি কবেলার রান্না হচ্ছে এটা? আমাদের এখন একবেলার রান্না হচ্ছে, ভোলা মাছ রান্না হচ্ছে। সে ভোলা মাছ রান্না হচ্ছে টমেটো আলু দিয়ে, মোটামুটি এইটা এখানে তো ঘুম টুম মানে সবকিছু এখানে আমাদের ঘুম খাওয়া দাওয়া সবকিছু আমাদের এখানে হয়। দাদু কতজন আছো তোমরা এখানে? আমরা এখন আছি 9 জন আছি। 9 জন বুড়ো, এখন 9 জন আছি। কখন এটা একটা কমতেও পারে, বাড়তেও পারে। এই যে দেখো ইঞ্জিন খারাপ হয়ে গেছিল, আমরা বলেছিলাম। এই হচ্ছে ইঞ্জিন, দেখছো? এটা তো তুল মাছ মনে হচ্ছে। হ্যাঁ। রান্না করে কেমন লাগছে দাদু আপনার থেকে? ভালো লাগছে মোটামুটি। আজকে যাও মোটামুটি মাছ কম। জেলেদের মুখে এখনো হাসি রয়েছে, কেননা চেষ্টায় রয়েছে যদি মাছ পাই এই আশাটা নিয়ে। যাই হোক না কেন, হাসি মুখ থেকে চলে গেলে তাহলে চেষ্টাটা বিফলে যাবে, মানে চেষ্টা করাটা ছেড়ে দেওয়া হবে। তার জন্য এখনো হাসি মুখে আমরা এখনো চেষ্টা করে আছি, তাই তো? আশা করছি কিছু পাওয়ার আশা এখনো আছে। ঠাকুর না দিলে কোথা থেকে খাবে? এই যে 9 জন মানুষ আছি, না দিলে কোথা থেকে খাবে? আচ্ছা এখান দিয়ে বেরিয়ে যাই বন্ধুরা। আমি ওই সাইড দিয়ে ঢুকেছি, এখন এই সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি। এই যে আমি এখন পিছনে চলে এসেছি, যেখানে মাঝি দাঁড়িয়ে থাকে, ঠিক আছে, এইখানটায় মাঝি দাঁড়িয়ে থাকে। এই যে মাঝি বাবু, আপনি কি ফ্রিজের উপরে, আপনার ফ্রিজ কি কাজে লাগে? বরফ দিই, মাছ দিই, মাছ রাখি, ইলিশ মাছ রাখি, কাঁড়া মাছ রাখি, ভোলা মাছ রাখি, আবার লঙ্কা হলুদ রাখি, লঙ্কা টমাটো রাখি। হ্যাঁ, আর সবসময় ফ্রিজ কি বাড়িতে কাজে লাগে। এখনই ঠান্ডা খাইতেছি। ঠান্ডা কি আপনি খাচ্ছেন না মাছকে ঠান্ডায় রাখছেন? মাছও ঠান্ডা খাইতেছে, আমরাও খাইতেছি। একটু মজা করতে ভালোবাসে। যাই হোক না, আমরা সেটা আপনাদের মাঝে তুলে ধরছি। আমরা জলটাকে ঠান্ডা করে খাই। জলটাকে ঠান্ডা যাবো, জলের ঠান্ডা করে খাই। আমার বউ নাই তোমার? জলকে ঠান্ডা করে খাই। আজ আমি এই ভিডিওতে তোমাদেরকে অনেক কিছু দেখাবো যেগুলো তোমাদের অজানা। তো চলো আরেকটাতে যাওয়া যাক। কি ভাই, আরেকটাতে যাওয়া যাক, চলো। কাটাকাটি করছে। কি মাছ কাটছেন দাদা? ও খুব সুন্দর। এই যে একটা, এবার এই দুটো তো তোমাদের মাঝে সবসময় তুলে ধরি, অনেক কিছু দেখানোরই চেষ্টা করি। এই যে তোমাদেরকে সবসময় এই দুটোর মাধ্যমে আমরা ভিডিও তুলে ধরে সবসময় দেখানোর চেষ্টা করি। তো সেক্ষেত্রে তোমাদেরকে আর বলছি না এই দুটোর সম্পর্কে, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতেই পারছো। এই যে ভাগনা, এ নিয়ে আগাই খাটে, ঠিক আছে? এই যে ইনি নতুন এসছে, এনার মাথা ঘুরাচ্ছে এখন। উনি নতুন এসছে, ওনার মাথা ঘুরাচ্ছে। কাল সকালে উনি বমি করেছিল, প্রচুর হাওয়া হয়েছিল, তো ওনাকে ভিতরে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছিল, কাজ না করতে পেরেছে বলে। সুন্দর সবার তরকারি দেখেছি, এবার আমাদের তরকারিটা দেখো। আর এই যে আমাদের মাঝি দাদার কথা বলছে, এই যে আমাদের বাপ্পা ভাই। এই যে মামা এখন সুদা ভর্তি করছে, জালের ভাঙা ঠিক করা হবে, তাই তো? দাদা কি মাছ? পাঙাশ মাছ কাটছো, হয়ে যাবে তো সবার জন্য? সবার জন্য হয়ে যাবে।
6 জন হয়ে যাবে তো? হ্যাঁ 7 জন তো হয়ে যাবে। হয়ে যাবে 7 জনের জন্য 7টা মাছ হলেও হয়ে যায়। বন্ধুরা যদি মনে হয় আপনাদের ভালো লেগেছে এই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরতে পেরেছি আমি, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের সঙ্গে থাকুন। আপনাদের একটা লাইক আমাকে দ্বিতীয় ভিডিও বানানোর জন্য মোটিভেট করে। তো পেজে নতুন হয়ে থাকলে ফলো করে নেবেন, ঠিক আছে? এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য এবং জেলেদের জীবন নিয়ে কিন্তু আমি আগামী দিনেও আপনাদের মাঝে এমন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো যেগুলো দেখলে আপনাদের ভালো লাগবে। সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন, জেলেরা কিভাবে মাছ ধরে, জেলেরা কিভাবে সমুদ্র জীবন কাটায়, সমুদ্রের মাঝে কিভাবে সার্ভাইভ করে টিকে থাকে, আমার এই চ্যানেলে পাবেন। তো আর বেশি কথা বলছি না, ভালো থাকবেন, টাটা, আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।